সহকর্মী মেহরিন আনি চলে যাচ্ছি তার কাছে। আমি জানতে চাই যে আপনি এই মুহূর্তে যে এলাকায় আছেন সেখানে মশার উপদ্রব নিয়ে এলাকাবাসীরা কি বলছেন, পাশাপাশি সেখানকার মশা নিধন নিয়ে প্রশাসন, সিটি কর্পোরেশন থেকে কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? বিপ্লব, আমি এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নন্দীপাড়া এলাকায় আছি, যেখানে আসলে অনেক বিস্তৃত এলাকা জুড়েই নতুন নতুন ভবনের কাজ চলছে এবং এইখানকার যেসব ভবনগুলো রয়েছে সেখানে আসলে আপনি যেটি বলছিলেন যে যারা আসলে এলাকাবাসী আছেন বা যারা আসলে এখানে বসবাস করছেন তাদের আসলে কোনো ধরনের মানে সচেতন করার জন্য সিটি কর্পোরেশন থেকে কিছু করা হয়েছে কিনা, তো সেই জায়গা থেকে এখানকার যারা আছেন, যারা আসলে ভবন মালিক যারা আছেন, যারা ভবনের কাজের সাথে জড়িত, তারা কিন্তু বলছেন যে এই যে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার যে শুরুর দিকে তখন কিন্তু ঢাকা ২ সিটি কর্পোরেশনের মেয়রই বলেছিলেন যে যদি কোনো নতুন ভবনে এডিসের লার্ভা জমা থাকে বা এরকম যদি পাওয়া যায় তাহলে কিন্তু জেল জরিমানা করা হবে এবং তাদেরকে কিন্তু সতর্ক করার জন্য এবং সচেতন করার জন্য নানা দিক নির্দেশনা দেওয়া হবে। তবে এখানে এসে যেটি দেখতে পেলাম যে এখানে আসলে যারা ভবন মালিকরা আছেন তাদেরকে কিন্তু এই সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়নি এবং এসব ভবনে যে জায়গাগুলোতে আসলে পানি জমে থাকে, রিজার্ভ ট্যাঙ্ক থেকে শুরু করে ভবনের নানা জায়গায় কিন্তু আমি জমে থাকা পানিতে কিন্তু এডিসের লার্ভা দেখতে পেয়েছি এবং এখানে তারা বলেছেন যে তাদের কিন্তু ২ সিটি কর্পোরেশন থেকে কিন্তু কোনো ধরনের মশার ওষুধ দেওয়া হয় না এবং তাদেরকে এই বর্ষা মৌসুমে কি করতে হবে সেই বিষয়ে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয় না এবং এই এলাকায় আসলে নতুন নতুন ভবন তৈরি হওয়ার কারণে যারা আসলে এলাকাবাসী আছেন তারা বলছেন যে এই ডেঙ্গু মৌসুম আসার পর যে বর্ষা শুরু হয়েছে, থেমে থেমে বৃষ্টিতে কিন্তু মশার উপদ্রব বেড়েছে এবং এখানে আসলে দেখা যাচ্ছে যে অনেকেই এই মশার কামড়ে কিন্তু অসুস্থ হয়ে গেছে, অনেকে জ্বরে ভুগছে এবং যারা আসলে এখানে নির্মাণ শ্রমিক আছে তারাও কিন্তু এখানে এই মশার উপদ্রবে তাদের কাজ করতেও ব্যাঘাত ঘটছে এবং তারাও কিন্তু দেখা যাচ্ছে যে নানা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন এই মশার আসলে উপদ্রবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে আসলে ভবন মালিকরা যেটা বলছেন যে তাদের যদি আসলে সিটি কর্পোরেশন থেকে দিক নির্দেশনা এবং যদি মশার ওষুধ ছেটানোর যে উদ্যোগ সেটা যদি নেওয়া হয় তাহলে হয়তো এসব এলাকায় আসলে মশার যে প্রকোপ এটা অনেকটাই কমে আসবে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই দেশে কিন্তু এই থেমে থেমে বৃষ্টির কারণে এই রবিবার সকাল ৮টা পর্যন্ত ৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তো বিপ্লব, এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নন্দীপাড়া এলাকা থেকে মশার প্রকোপ নিয়ে সর্বশেষ। মেহরিন আনি এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।